5ই আগস্ট সরকার পতনের দিন সাভারে মাথায় গুলি লাগে বেশ পোশাক কর্মী রাজীবের। তারপর থেকে হাসপাতালে দিন কাটছে রাজীব ও সুমাইয়ার দম্পতির। 8 বছরের মেয়ে ইলমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে দাদা দাদির কাছে। 5 মাস চিকিৎসার পর এখনো ফেরেনি রাজীবের স্মৃতি আর চলার শক্তি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। চিকিৎসক জানালেন পাসপোর্ট হয়েছে, অপেক্ষা বাকি প্রক্রিয়ার। আর জানাচ্ছেন শাহনাজ শারমিন। পোশাককর্মী রাজীব আর সুমাইয়ার ছিল সুখের ছোট সংসার। দুজনের আয়ে 8 বছরের মেয়েকে নিয়ে ভালোই চলছিল তাদের। 32 বছরের পোশাককর্মী রাজীবকে 5 আগস্ট বন্ধুরা মিছিলে নিয়ে যায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেখানেই গুলি লাগে মাথায়। এরপর 24 ঘন্টা কোনো খোঁজ ছিল না রাজীবের। প্রথমে সাভারে একটি বেসরকারি হাসপাতাল, এরপর আগারগাঁও নিউরোসায়েন্স হয়ে এখন রাজীবের ঠাঁই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কয়েক দফা অপারেশনের পর হাতে পায়ে কিছুটা অনুভূতি ফিরেছে, কিন্তু পুরোপুরি ভালো হতে আরো উন্নত চিকিৎসার দরকার। তার জন্য যেতে হবে দেশের বাইরে। পায়ের নিচে যে শক্তি সেটা একেবারেই প্রথম দিকে কিছুই ছিল না, ইভেন প্রথম দিকে হাতেও ছিল না। তো ক্রমাগত চিকিৎসার ফলে আমাদের এখানে ফিজিওথেরাপি নেয়, এগুলোর ফলে আস্তে আস্তে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। যদি তাকে বাইরে পাঠানো যায় উন্নত দেশে, যেখানে তারা নানাবিধ একেবারে অ্যাডভান্স ট্রিটমেন্ট দিতে পারে, পরিষ্কার করে আমাদের যে বিদেশে পাঠানোর যে কমিটি একটা আছে, দেশের কেন্দ্রীয় কমিটি, তাদের কাছে পাঠানোর পরে তারা অ্যাকসেপ্ট করছে এবং ইনশাআল্লাহ তার অলরেডি পাসপোর্ট হয়ে গেছে। হাঁটতে পারে না রাজীব, সব কথা মনেও করতে পারেন না। হাসপাতালের বিছানায় বসে 8 বছরের মেয়ে ইলমার ছবি দেখেন। মেয়েকে দেখতে বড় মন কাঁদে, সেটাও গুছিয়ে প্রকাশ করতে পারেন না। ময়মনসিং তারাকান্দা থানা গ্রাম রাজদারি গেল সাভারে আহত হয়েছি বাইফেল। আহত হওয়ার পর থেকে স্ত্রী সুমাইয়া হাসপাতালেই সংসার পেতেছেন। তার আগে সাভারে দুজনের চাকরিতে ভালো কাটছিল, সংসার ছিল না কোনো আক্ষেপ। গত 5 মাসে যারা খোঁজ নেওয়ার কথা ছিল তাদের অনেকেই খোঁজ নেননি। না তারা আইসে না। মাইয়ার লাগে তো কষ্টই হয়, অনেক কষ্ট হইলে কি তারপরে স্বামী ছাড়া তো আর কোনো গতি নয়, স্বামীরা তো বাঁচানি লাগবো। স্বামী যদি ইনকাম না করতারে তো সংসার কেমনে চলবো। আগের মতো জীবন আর ফিরে পাবে না রাজীব, এই সত্য মেনে নিয়েছেন সুমাইয়া। এখন প্রত্যাশা চিকিৎসা শেষে ফিরে এলে সরকার যেন রাজীবকে ময়মনসিংহে পুনর্বাসন করেন, যাতে পরিবারটা চলতে পারে। শাহনাজ শারমিন, 71, ঢাকা।